পার্টি ডিসলভ করা হয়নি, তৃণমূল কংগ্রেস ছিল, আছে। তারা তো যাদের ভোটে জিতেছেন তারা তো সোনের বন্যা চলছে এই গোটা জায়গাটায়। ফলে আমরা পরিষ্কার বলছি, তৃণমূল ওয়াজ দেয়ার, তৃণমূল ইজ দেয়ার অ্যান্ড তৃণমূল উইল বি দেয়ার। অ্যান্ড তৃণমূল মিন্স মমতা ব্যানার্জি মিন্স তৃণমূল কংগ্রেস অনলি। তৃণমূল কংগ্রেসের কমিটিগুলি ভাঙা হয়েছে, সমস্ত রকম প্রক্রিয়া চলছে, নতুন কমিটি নতুনভাবে সেগুলি আবার তৈরি হবে এবং বাংলার মানুষের পূর্ণ সমর্থন নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি ব্যবহার করে জিতেছেন। আর এই বর্ষিয়ান নেত্রী তিনি কি পরিশ্রম করে ঘুরে ঘুরে সভা করেছেন, প্রচার করেছেন, সেগুলির উপর নির্ভর করে জিতেছেন। মানুষ ভোট দিয়েছেন তৃণমূল প্রার্থীদের মমতা বন্দ্যোপাধ্যায়কে মুখ্যমন্ত্রী চেয়ে। ফলে যারা এখন বড় বড় কথা বলছেন এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম অপব্যবহার করে প্রতিপক্ষের হাতে তামাক খেয়ে অনৈতিকভাবে সুবিধা নিয়ে প্রতিপক্ষের যে সিদ্ধান্ত সেটা সম্পূর্ণভাবে ইমমরাল, কোনো বহিষ্কৃত বিধায়ক সেই দলের দলনেতা হতে পারে না। An expelled MLA can't be a leader of a political party or political platform. বাকিটা আমাদের নেতৃত্ব দেখছেন, সমস্ত জেলা থেকে ফোন আসছে মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে এরা কর্মীরা ছিলেন, আছেন, থাকবেন। আর এই অনৈতিক যা কাজ স্পিকার সাহেব করেছেন তার সংসদীয়, পরিষদীয় এবং আইনি বিষয় নেতৃত্ব বিবেচনা করছেন। বিষয় 2, কলকাতার মহানাগরিক ফিরহাদ হাকিম, তিনি মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের দলনেত্রীর কাছে বারবার ইস্তফা দেওয়ার ইচ্ছা প্রকাশ করেছিলেন। সর্বশেষ দিন আমিও ছিলাম, কথা হয়, তিনি বলেন যে একটু ডিফাঙ্ক্ট হয়ে আছে, কাজ করা যাচ্ছে না। এবং আজকের নবান্নের যে প্রশাসনিক সভা সেখানেও যে আলোচনা হয়েছে তাতে বলা হচ্ছে কলকাতা পুরসভা ডিফাঙ্ক্ট, কাজ করা যাচ্ছে না। ফলে কমিশনার এমএলএদের পরামর্শ নিয়ে কাজ করবে। অন্যদিকে ফিরহাদ হাকিম তিনি চাইছেন একটি সসম্মানে ইস্তফা দেয়ার। সব দিক বিবেচনা করে যখন তিনি মমতা বন্দ্যোপাধ্যায়কে, আমাদের সুপ্রিম দলনেত্রীকে বলেছেন যে আমি সসম্মানে এক্সিট চাই, মমতা বন্দ্যোপাধ্যায় বারণও করেন, কিন্তু তিনি বলেন যে এটা ডিফাঙ্ক্ট করে রেখেছে। তো তাহলে কিভাবে এখানে থেকে লাভ কি? ফলে আজ মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের সর্বোচ্চ নেত্রী সব দিক বিবেচনা করে যে ফিরহাদ হাকিমের সম্মান রক্ষা, কোনো অমর্যাদা যাতে না হয়, এবং একই সঙ্গে পুরসভাকে যে ডিফাঙ্ক্ট করে রেখে কমিশনারকে দিয়ে চালানোর চেষ্টা হচ্ছে, এর প্রেক্ষিতে তাকে মেয়র পদ থেকে ইস্তফা দেওয়ার অনুমতি দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়।